মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন দুই একে মাসরে, ঘরের ও পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন দুই একে মাসরে, ঘরের ও পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার ভালোবাসা কোনোদিন দিতে পারবেন না। এক সাহাবী মাকে নিয়ে হজ করছে, সব করছে। হজ করার পর রসুলের কাছে বলছে, রসুল মাকে নিয়ে সব করছি, হক আদায় করে ফেলছি। আল্লাহ রসুল বলছে, কিচ্ছু করতে পারো নাই। তোমার মাঝে গর্বের সময় তুমি আসতেছিলা পৃথিবীতে, ওহ কিংবা আহ করছে, সেটাও তুমি দিতে পারো নাই। সুবহানাল্লাহ। কথা বলছিলাম, তাহলে চোখের মধ্যে যার মনের মধ্যে মালাকা আসে হারাম খাওয়ার, তার শক্তি আস্তে আস্তে কমে যায়। যেমন সুলাইমানের পাখি হুদুদের কম ছিল। কৃষক বলল, মাটির নিচে মিয়া পানি কোথায় আসে সেটা তুমি দেখো, আর আমি যে সামান্য ক্ষেতের চারপাশে জাল দিছি এটা তুমি দেখো নাই। সে বলছে, কৃষক ভাই, কৃষক শ্রমিক, আমারে সুলাইমান ভালো খাইতে দেয়, এত খাবার পরও এই খাবারটার হারাম খাবার আমার রূপ ঢুকছে, এই জন্য আল্লাহ চোখের সেই মালাক আমার কেড়ে নিয়েছেন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এবার ইহুদি বললেন, আলী, আমার মনে বড় সাধ জেগেছে, তুমি কি তা পূরণ করবা? মনে আছে আপনাদের? হযরতে আলী বললেন, ইহুদি কি তোমার সাধ জেগেছে? ইহুদি বললেন, আমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছি, মনে বড় আশা জেগেছে আল্লাহর আখিরি নবীর হাতে চুমু দিয়ে তার কাছে ক্ষমাটা আমি চেয়ে নিব, কিন্তু সেটা আমার নসিবে হলো না। তবে তোমার কাছে একটা আশা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমাকে যদি একটু শোনাও। হাদিস সাক্ষী হযরতে আলী বললেন, আল্লাহর আখিরি নবী যখন আমাদের মাঝখানে হাঁটতেন, সবার চাইতে আমাদের বিশ্ব নবীজিকে সবচেয়ে বড় লম্বা দেখা যেত। আল্লাহর আখিরি নবী যখন হাসতেন, তার দাঁতের মধ্য থেকে বেহেশতের হাসির তিনি ঝিলিক দিত। শুধু তাই নয়, আল্লাহর আখিরি নবী মসজিদ নববী থেকে যখন তিনি বের হয়ে যেতেন, আমরা বের হয়ে যেতাম, তখন দেখতাম রাসূলুল্লাহ নববী থেকে বের হওয়ার সাথে সাথে আকাশের সূর্যের আলো, চাঁদের আলো, সমস্ত সব কিছু মেলান হয়ে যেত। কারণ আল্লাহর আখিরি নবী এমন সুন্দর ছিলেন, চাঁদকে হার মানানো সৌন্দর্য ছিলেন, বাগানের গোলাপের পাপড়ির চাইতো সুন্দর ছিলেন, পূর্ণিমার রশির চাইতো সুন্দর ছিলেন। শুধু তাই নয়, একদিন রাসূলুল্লাহ আমাদের সাথে রাতের গভীরে বের হলো, পূর্ণিমার চাঁদ ঝলতা লাগলো। হঠাৎ করে দেখি আল্লাহ রসুল যখন আমাদের সাথে বের হলেন, পূর্ণিমার চাঁদের আলো মেলান হয়ে গেছে। আমি একবার আকাশের দিকে তাকাই, আরেকবার রাসূলুল্লাহ নূরময় চেহারার দিকে তাকাই। হঠাৎ করে দেখি আল্লাহ রসুলের নূরের চেহারার এত বেশি আলোর কারণে চাঁদের আলো রাসূলুল্লাহর আলোর কাছে হেরে গেল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এত বড় মর্যাদা ছিল। ইতিহাস সাক্ষী উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি মক্কার জমিনে কাফের থাকা অবস্থায় আবু জাহাল আমাকে বলল, ইজহাব ইলা ফিল মাদিনা, মদিনার জমিনে চলে যাও, ওখানে গিয়ে দেখো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম সম্মান করছে। হাদিস সাক্ষী উরওয়া ইবনে মাসউদ বললেন, ফাকামতু ফিল মাদিনা, আমি মদিনার জমিনে চলে গেলাম। আমি কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় আল্লাহর আখিরি নবীর সম্মান আমি দেখতে লাগলাম।
সুবহানাল্লাহ পড়েন। আমি গোপনে গোপনে তাকিয়ে দেখেছি মদিনার জমিনে। আমি 1 মাস অবস্থান করলাম। 1 মাস পরে যখন আমি মক্কাতে চলে আসলাম, রিপোর্ট পেশ করলাম। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মক্কার জমিনে আসলো। এসে বলল, ওরওয়া ইবনে মাসউদ, আল্লাহর আখির নবীর সম্মানটা কিরকম ছিল আমাদেরকে একটু বলো। ওরওয়া ইবনে মাসউদ বললেন, আল্লাহু রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি রোম সাম্রাজ্যের রাজত্ব দেখেছি, আমি পারস্যের সম্রাটের রাজত্বের আচরণ দেখেছি, কিন্তু আল্লাহর আখিরি নবীকে মক্কার জমিনে, মদিনার জমিনে যেই রকম সম্মান সাহাবায়ে কেরাম দিতেছে, আকাশের নিচে জমিনের উপরে এরকম সম্মান দিতে পৃথিবীর কোনো রাজাকে আমি দেখি না। ওরওয়া ইবনে মাসউদকে বলা হলো, কি সম্মান? ওরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহর আখিরি নবী যখন মসজিদে নববী থেকে বের হন, আল্লাহর হাবিবের সিনা মোবারক, গর্দান মোবারক, ঘেডি মোবারক থেকে নূর চমকায়। শুধু তাই নয়, আল্লাহর আখিরি নবীর পিছনের চুল মুবারকগুলি লড়তে থাকে, আর প্রতিটি চুলে থেকে আল্লাহ সূর্যের রশ্মির মতো চিমকে আলো বের করে দেন। শুধু তাই নয়, আল্লাহর আখিরি নবীর চেহারা থেকে নূরে ঝলঝল করতে থাকে, আল্লাহর হাবিবের গর্দান মোবারক থেকে নূরে ঝলঝল করে। আল্লাহর আখিরি নবী যখন সাহাবায়ে কেরামের মাঝে হাঁটেন, সাহাবায়ে কেরাম মদিনার অলিগলির 2 পাশে সরে যায়। আল্লাহ রাসূল যখন জবান থেকে থুতু মোবারক জমিনে ফেলবেন, জমিনে পড়ার আগেই কোনো না কোনো সাহাবী হাতের মধ্যে তুলে নিয়ে ফামাচাহা ওয়াজাহা বারাকাতিন, চেহারার মধ্যে রাসূলুল্লাহর থুতু মোবারকগুলি বরকতের জন্য সাহাবায়ে কেরাম মুখে মুছে দেয়। ওরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহর আখিরি নবীর সম্মানার্থে চেহারার দিকে তাকালে আমি আর সহ্য করতে পারি নাই রে আবু জাহাল, আমি সেই মদিনার জমিনে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি। এটা ছিল রাসূলের সম্মান। এবার হযরতে আলী বিশ্ব নবীজির সম্মান শুনালেন। এবার ইহুদি বলল, আলী মনে আরেকটা স্বাদ জেগেছে। কষ্ট হচ্ছে আপনাদের? বললেন, কি স্বাদ জেগেছে? বললেন, আলী, আল্লাহর আখিরি নবী যদি কোনো জুব্বা মোবারক রেখে যান, আমাকে সেই জুব্বা মোবারকটা একটু এনে দাও, আমি আল্লাহর আখিরি নবীর জুব্বা মোবারকটা একটু চুমু খাবো আর প্রাণ ভরে ঘ্রাণ নিব। হযরতে আলী বললেন, তুমি তো জানো আল্লাহর আখিরি নবীর একটা জুব্বা মোবারক রেখে গিয়েছেন, সেটা আমার কাছে না। হযরত আবু বকর বললেন, ও আলী, ইহুদির স্বাদটা তুমি পূরণ করো, তার কাজে কোনো বাধা দিও না। আল্লাহ রাসূলের সাহাবী আলী বললেন, ও আইনা সালমান, সালমান কোথায়? কামা সালমান, সালমান দাঁড়িয়ে বলেন, লাব্বাইক ইয়া আলী, ও আলী আমি দাঁড়িয়ে গিয়েছি, তুমি কি বলবা আমাকে বলে ফেলো। হযরতে আলী বললেন, ইজহাব ইলা ফাতেমাতুজ জাহরা, তুমি মসজিদে নববী থেকে বাবু সালাম দিয়া ঢোকার আগেই 5 মিনিট যদি আপনি ডান দিকে হাঁটেন, পেয়ে যাবেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমার জোহরার বাড়ি। পৃথিবীতে একজন মহিয়াসী নারী, জান্নাতুল বাকিতে শুধু একজন মহিলার কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল বাকির মাঝখানে ঘুমিয়ে আছেন হালিমাতুস সাদিয়া, বিশ্ব নবীজির দুধ মাতা। সুবহানাল্লাহ। এমন ভালোবাসা ছিল সন্তানের সাথে। আল্লাহ রাসূল যখন তায়েফে চলে গেলেন, আল্লাহর আখিরি নবীকে তায়েফবাসী পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিছিল। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি 42 জায়গায় তিনি বেহুশ হয়ে যান। আবার তায়েফের যুবকেরা সামনে তাকে চালায়া দেয়, আবার রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে যান। হযরতে যায়েদ ইবনুল হারেসার কাঁধে ভর করে করে আবার প্রিয় রাসূল রক্ত মাখা জামা কাপড় নিয়ে আদ্দাস নামক ওই ব্যক্তির আঙ্গুরের বাগানে ঢুকে যান। আমি দেখেছি সে আঙ্গুরের বাগানটা 1500 বছর চলে গেল, এখনো পর্যন্ত সে আঙ্গুরগুলো শুকায়া আছে।
বলেন মিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আদ্দাস ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, আপনার চেহারা পৃথিবীর কোন মানুষের চেহারার চাইতে অসাধারণ চেহারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয় কোনো মহামানব, এই মিথ্যাবাদীর চেহারা নয়, আপনার শরীরকে রক্তাক্ত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটু আঙ্গুরের শরবত পান করাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, তোমার নাম কি আদ্দাস? সে বলল, হ্যাঁ। তুমি কি ইউনুস নবীর কাছের মানুষ? তিনি বললেন, হ্যাঁ। আদ্দাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানলেন? আদ্দাস বললেন, আল্লাহ রসুল বললেন, আদ্দাস তুমি জানো না ইউনুস নবী হচ্ছেন আবার ভাই, একজন ভাই আরেকজন ভাইয়ের খবর তো ভালো করেই জানেন। হযরতে জায়েদ বললেন, আল্লাহর আখির নবীর শরীর মুবারক থেকে আমি জামা মুবারক খুলতে লাগলাম, রক্ত মাখা জামা কাপড়গুলি আমি পাশেই রেখে দিতে লাগলাম, আর আমার কাছে যেই রুমাল ছিল সেটা দিয়ে আমি রসুলের ক্ষত জায়গাগুলি মুছে দিতে লাগলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তার সমস্ত শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। হযরতে জায়েদ বলেন, আমি রাসূলুল্লাহর পা মোবারক থেকে যখন আমি জুতা মোবারক খুলতে গেলাম, আমি আর জুতা মোবারক খুলতে পারছি না, রাসূলুল্লাহর শরীরের রক্তে আর জুতার সাথে একেবারে টাইট হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, জায়েদ জোরে টান দাও, আমি ব্যথা অনুভব করব না। মনে রেখো, দ্বীন ইসলামের জন্য রক্ত দিতে পারা এটা আমার কাছে সবচাইতে বড় সৌভাগ্য বিষয়। যেই রসুলের চেহারার প্রতি, স্বাস্থ্যের প্রতি পৃথিবীর মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, আজকে সেই রাসূলুল্লাহর পা রক্তে আটকে গেছে জুতা মোবারক। আল্লাহর হাবিব বললেন, রে জায়েদ, আমাকে উজুর পানি দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে একটা সিজদা করতে চাই। আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিলেন। ফাউনজিলাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতায়েফ, তায়েফের জমিনে হযরত মিকাইল আর জিবরাইল হামালাহুল জিবাল, পাহাড় বহনকারীর সমস্ত পেরেশা জিবরিল নিয়ে আসলো। আল্লাহ রাসূলকে বলল, আল্লাহর আখির নবী, পাহাড়ের বহনকারীর সমস্ত ফেরেশতা আমি নিয়ে এসেছি, আপনি যদি আমাকে আদেশ করেন, শুধু এই পাহাড়গুলো উঁচু থেকে নিচুতে ছেড়ে দিব, তায়েফের জমিনে কিংবা বলার শব্দ পাবে না, তায়েফবাসী বেহুশ হয়ে যাবে, ডিমের মতো মামলেট হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর আখির নবী বললেন, জিবরিল, তুমি জানো না এই তায়েফবাসী বুঝে নাই, না বুঝে আমাকে আঘাত করেছে, 42 জায়গায় রক্ত পড়েছে, সেটা কোনো কথা নয় রে জিবরিল। মনে রেখো, যেই জায়গায় আমার রক্ত পড়েছে সেই তায়েফের জমিন থেকে ইসলামের সুমহান বিজয় গজিয়ে উঠবে। ভাইরা আমার, আমি গিয়েছিলাম তায়েফের জমিনে। মক্কা থেকে তায়েফ 100 কিলোমিটার, স্বাভাবিক গতিতে নয়, ডান দিকে একটা পাহাড় পরে সোজা পাবেন, আপনি দেখবেন ওই পাহাড়গুলো এখনো পানি বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া শায়েখ, লিমা ইয়াবকি জাবাল, এই জাবাল পাহাড়গুলো কেন কাঁদছে? তিনি বললেন, ইয়া হাজ্জিল আলাম, তুমি জানো না আল্লাহর আখির নবীকে যেদিন কষ্ট দিয়েছে, রসুলের চোখের পানি পড়েছে, রক্ত পড়েছে, পাহাড় কেঁদেছে, জমিন কেঁদেছে, আকাশ কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহ রসুলের কান্নাতে সেদিন আকাশ ও জমিন একাকার হয়ে গিয়েছিল, সমুদ্রে ঢেউ থেমে গেছে, আকাশের পাখিরা থেমে গিয়েছিল। মনে রেখো, রাসূলুল্লাহর সে কষ্টের কারণে আজও পর্যন্ত পাহাড়গুলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন তায়েফে যেদিন কষ্ট দিয়েছিল হালিমা, সেদিন তায়েফে ছিলেন, তিনি জানতেন না। কয়েকদিন পরে তিনি শুনলেন, আহারে আমার এই সন্তান, সে তো মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে আমি 2টা বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছি, আজকে সেই মুহাম্মদ তায়েফের জমিনে আঘাত পেয়েছে।
ও তায়েববাসী শুনে রাখো, আমি আর তায়েবে থাকতে চাই না। এই কথা বলে তিনি খচ্চরের উপর বহন করে গাধার উপরে চড়ে 100 কিলোমিটার পথ তিনি আস্তে আস্তে হেঁটে মহিলা মানুষ মক্কায় চলে গেল। গিয়ে দেখে আল্লাহ রসুল সেখানে নাই। তিনি হিজরত করে মদিনায় চলে গেল। আবার মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটারের পথ এই মহিলা প্রায় 10-15 দিন হেঁটে হেঁটে মদিনায় চলল। পালক পুত্র মুহাম্মদ, এত ভালোবাসা। মসজিদে নববীতে আল্লাহ রসুল বসে আছেন, হালিমাতুস সাদিয়া মসজিদে নববীর মধ্যে তিনি ঢুকতে লাগলেন। এমন সময় হাদিস সাক্ষী, দূর থেকে আল্লাহ রসুল দৌড়ে আসলেন, হালিমা সাদিয়া দৌড়ে চলল। আল্লাহর আখিরি নবী, তিনি তার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চাদর মুবারক মসজিদে নববীতে বিছায়া দিলেন। আল্লাহু আকবার। বিছায়া দিয়ে বললেন, মা গো, আপনার জন্য কিছুই করতে পারি নাই, আবার জীবনের নূরময় চাদরটা বিছায়া দিয়েছি। হালিমা সাদিয়াকে বললেন, মা, আপনার সন্তান আছে, স্বামী আছে, তায়েফে চলে যান। হালিমা চিৎকার দিয়ে বললেন, মুহাম্মদ আয়, বুকে আয়। 2টা বছর ধরে আমি দুধ পান করিয়েছি, আমার কলিজার সাথে তোর একটা সম্পর্ক আছে। শুধু তাই নয়, মা আমেনা তোকে আমার কাছে আমানত রেখে গেছে রে। ও মুহাম্মদ আয়, বুকে আয়। তোর যেই যেই জায়গায় ক্ষত বিক্ষত করে দিয়েছে তায়েববাসী, আমি সেই জায়গাগুলো একটু দেখতে চাই। আল্লাহ রসুলের সমস্ত, আল্লাহ রসুল বললেন, মা আমি তো এখন বড় হয়ে গিয়েছি। দুধমা হালিমা বললেন, ও মুহাম্মদ, সন্তান কখনো বড় হয় না, সন্তান যত বড় হয় মায়ের কাছে ছোটই থেকে যায়। ঠিক কিনা বলেন? আমার যুবকেরা, মাকে কষ্ট দিও না, মাকে ভালোবাসবে। আমার ক্ষুদ্র জীবনে যতটুকু বড় হয়েছি, মায়ের স্নেহ মমতায় দোয়ায় বড় হয়েছি। হালিমাতুস সাদিয়া বললেন, মুহাম্মদ, তোমার কপালে একটা আমি যুব খেতে চাই। হালিমাতুস সাদিয়ার কথা বলেন, না মা, আপনার দুধের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি সন্তান আছে, স্বামী আছে, আপনি তায়েফে চলে যান। আমি আপনাকে ভালো সফরের মাধ্যমে সাহাবীদেরকে দিয়া তায়েফে পাঠায় দিতে চাই। হালিমা বললেন, রে মুহাম্মদ, বাকি জীবনটার আমি তায়েফের জমিনে যেতে চাই না। আমার জীবনের শেষ সময়টা মুহাম্মদ তোমার বুকের মধ্যে, কলিজার মধ্যে আমি কাটিয়ে দিতে চাই। সেজন্যই জান্নাতুল বাকিতে প্রথমেই ঢুকলে মা ফাতেমার কবরের চিহ্ন নাই, কিন্তু ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে। মাঝ বরাবর চলে যাবেন, হাতের বাম পাশেই পেয়ে যাবেন লম্বা একটা কালো কবর। আজ থেকে 10 বছর আগে সেই হালিমাতুস সাদিয়ার কবরের উপর একটা মিনার ছিল, কিন্তু সেই মিনারটা এখন ভেঙে দিয়েছে। ওখানে একজন পুলিশ 4 দিন 24 ঘন্টা বসে থাকে বিশ্বনবীজির মায়ের কবরটাকে পাহারা দেওয়ার জন্যে। আমি জান্নাতুল বাকিদের সবচাইতে কবর দেখেছি, সবচেয়ে লম্বা কবর হালিমাতুস সাদিয়ার। এতে আমি বুঝলাম হালিমা সাদিয়া তিনি 7 গোত্রের মহিলা ছিলেন, অনেক লম্বা ছিলেন, রাসূলের দুধ মা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতুল মুআল্লাতে আছে মা খাদিজা। মা খাদিজার কবরের কাছে যেতেই হাতের ডান পাশে উম্মে হানির কবর। উম্মে হানির কবরটাও ঠিক হালিমাতুস সাদিয়ার কবরের চাইতে একটু ছোট। কাবার চত্বরের 7টা গেটের মধ্যে একটা গেট আছে বাবে উম্মে হানি, কিন্তু সেই গেট নামক এখন আর গেট নাই। সেই গেটকে পরিবর্তন করে রাখা হয়েছে বাবে মালিক পাহাড়, ইংরেজিতে লেখা আছে কিং পাহাড় গেট। আমার প্রিয় ভাইয়েরা, কাবার চত্বরের সমস্ত পিলারগুলি সাদা, কিন্তু চতুর্দিকের একটা পিলার হচ্ছে খয়েরি। কারণ আল্লাহর আখিরি নবী যেই দিন আল্লাহর মেরাজে যাবেন, হযরত জিবরিল বুরাক এনেছিলেন। ওই বুরাকটা কাবার খুঁটির সাথে যেখানে বেঁধেছিল, সে পিলারটা আজও স্মৃতি বহন করার জন্য সেখানের বাদশা খয়েরি নামক সেখানে প্রলেপ দিয়ে রেখে দিয়েছে। এটা কিং পাহাড় গেটের একটু ডান পাশে। হাদিসে এসছে
উম্মে হানির কাছে দোয়া করলে সব দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে? আর 10 মিনিট, আল্লাহ কবুল করুন। যে কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা জহুরার বাড়িতে চলে গেল কে? সালমান। মনে নাই? আল্লাহর আখিরি নবীর সাহাবী আলী বললেন, ইযহাব ইলা ফাতেমাতুজ জহুরা ফিল বাইত। ফাতেমাতুজ জহুরার বাড়িতে চলে যাও রে সালমান। সালমান বললেন, আমি এত আনন্দের সাথে দৌড়াতে লাগলাম, জীবনে এমন আনন্দ আর কোনোদিন লাগে নাই। কারণ আজকে রসুলের জামাটারে আমি ধরতে পারবো, চুমু খেতে পারবো। তিনি বললেন, আমি ছুটতে লাগলাম, যখন দরজার কাছে গেলাম আমার সাহস হয় নাই রাসূলুল্লাহর কন্যার ঘরের দরজায় আঘাত করতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ, প্রায় 11টা বেজে গেছে, মুনাজাত হওয়া দরকার। ইমাম সাহেব, মালান সাহেব, ইমাম সাহেবেরা হযরতে সালমান তিনি বললেন, ফাকর ওয়াল বাবা লিয়াতামা। আমি অত্যন্ত ভয়ে সংকুচিত, ডরে ভয়ে দরজায় আঘাত করলাম। করো আল বাবা লিয়াতামা, আমি দরজায় আঘাত করে এক পাশে দাঁড়িয়ে আছি। ভিতর থেকে জবাব আসলো, ইয়াতিমের দরজায় কে আঘাত করলো? হযরতে সালমান জবাব দিলেন, আমি কোনো বেয়াদবির জন্য ইয়াতিমের দরজায় আঘাত করি নাই। ভিতর থেকে জবাব আসলো, ফাকরওয়াল বাবা লিয়াতামা, ইয়াতিমের দরজায় কে আঘাত করে রে? এই মদিনার জমিনে কে আছে ইয়াতিমের দরজায় আঘাত করে রাসূলের পরিবারদেরকে কষ্ট দিতে চায়? হযরতে সালমান বললেন, ও মা ফাতেমা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আঘাত করি নাই। আপনার আব্বা যদি কোনো জুব্বা মুবারক রেখে যান, আমাকে যদি একটু দেন। হযরতে ফাতেমা বললেন, আল্লাহি জাদ্দাকতা জারাহাতাল হাসানাল হুসাইন। আহারে, ইয়াতিম হাসান হুসাইন নানার জন্য ঘরের মধ্যে কান্নাকাটি করছে, বারবার বেহুশ হয়ে যাচ্ছে। যে নানার পিঠে চড়ে চড়ে ঘোড়া খেলতো, সেই নানা আজকে পৃথিবীতে নাই। হযরতে ফাতেমা বলল, কে আছে রে এই মদিনার জমিনে আমার বাবার জুব্বা মোবারকটা তার গায়ে লাগাতে চায়? কে আছে আল্লাহর হাবিবের সমমান? সালমান বিনয়ের সাথে বললেন, না গো মা, কেউ লাগাবে না। মদিনা শরীফ থেকে, সিরিয়া থেকে এক ইহুদি আসছে, আল্লাহ রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হবে, হতে পারে নাই। সে বলেছে, আল্লাহর আখিরি নবী যদি কোনো জুব্বা মোবারক রেখে যান, জুব্বা মোবারকের ঘ্রাণ নিবে আর চুমু খাবে। হযরতে ফাতেমা প্রাণ ভরে বাবার জুব্বাটার একটু চুমু খাইল। মনে রাখবেন, বাবার জন্য সব চাইতে বেশি কাঁদে কন্যারা। সেজন্য একজন কবি বলেছেন, যদিও সেটা গান হয়ে গিয়েছে, মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন দুই একে মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন দুই এক মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার ভালোবাসা কোনোদিন দিতে পারবেন না।
এক সাহাবী মাকে নিয়ে হজ করছে, সব করছে। হজ করার পর রসুলের কাছে বলছে, রসুল মাকে নিয়ে সব করছি, হক আদায় করে ফেলছি। আল্লাহ রসুল বলছে, কিচ্ছু করতে পারো না। তোমার মাঝে গর্বের সময় তুমি আসতেছিলা পৃথিবীতে, ওহ কিংবা আহ করছে, সেটাও তুমি দিতে পারো নাই। সুবহানাল্লাহ। এই জন্য হালিমা কোনোদিন আর মদিনা থেকে বের হয় নাই। আল্লাহর আখিরি নবীর কাছে ছিল, বলছে মুহাম্মদ স্বর্ণ কোটি টাকা দিলেও আমি তায়েফে যাব না, যে তায়েফের মানুষ তোমার রক্ত ছড়িয়েছে। বাকি জীবনটা আমি এখানেই থাকবো, বাকি জীবনটা তোমার কাছে থাকবো। যেদিন মারা গেল সেদিন আল্লাহ রসুলের চোখের পানে দাড়ি মোবারক ভিজে গিয়েছিল। সাহাবীরা বলছিল, জাফর বিন আবি তালেব বলছিলেন, রসুল আপনি কাঁদতেন, বলছেন না মৃত্যু ব্যক্তির জন্য কাঁদতে নাই। রসুল্লাহ বলছে, এটা আমার ভালোবাসার কান্না, এটা আমার সম্মানের কান্না। মা মা মার ভালোবাসা, এটা সম্ভব না ঋণ শোধ করা। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষের 10 মাস 10 দিন খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার তো আরেক বাচ্চা আসতেছে ফেব্রুয়ারি 20 তারিখে সম্ভব। আমি দেখি এটা অধৈর্য হয়ে যায় যে একবার ঘুমাইতে পারছি না। কিন্তু যার পেটে বাচ্চা তার কি অবস্থা, একবারেই আসে, একবারেই শীতের মধ্যে উঠতে হাঁটে। একলা কি এই মহিলাই করতেছে না, আমাদের মায়েরাও করছে। আপনাদের মায়েরা করে নাই? তাহলে করলে আজকে যাবেন, যত রাদক স্ত্রীকে 10 ডাক দিলে উঠবে না, দরজায় যাবেন, মা মা, বলছে বাবা তুমি আসছো। বাপের রাগ হয়, এত রাত বাজারে ওকে ভাত দিও না। কিন্তু মা সেটা করে না, গোপনে রুমে ভাত এনে দেয়। ভাতটা খাবারের পরে বাবা উঠে যাওয়ার পরে সন্তানের জন্য ঘুরে রাখে। এটা করে নাই? বলবেন হুজুর মা তো মারা গেছে, কেমনে ক্ষমা চাইবো? কবরের কাছে চলে যান, কবরের কাছে গিয়ে ক্ষমা চান, ক্ষমা পেয়ে যাবে। যাই হোক, আমার এই শ্রোতা থেকে একজন যদি মহাভক্ত হয়ে যায়, ইউ আর কে টু ভেরি সাকসেস। আল্লাহর কোরআনের মাহফিল সাকসেস হবে। আজকের মাহফিল সফলতার চূড়ান্ত শীর্ষ বিজয় দান করতে যাচ্ছে। তো যে কথা বলছিলাম, জান্নাতুল মুআল্লা আছে খাদিজার কবর, মা খাদিজা। আর জান্নাতুল বাকিতে আছে মা ফাতেমা জোহরা। আল্লাহর হাবিব তার কলিজার টুকরো কন্যা বললেন, কে আছে রে এই মদিনার জমিনে আমার বাবার জুব্বা মোবারকটা গায়ে লাগাতে চাই। হযরতে সালমান বলেন, না গো মা ফাতেমা, কেউ গায়ে লাগাবে না। সামদেশ থেকে ইহুদি আসছে, আপনার আব্বার জুব্বা মোবারকটা একটু দেখতে চায়। হাদিস সাক্ষী, এমন সময় হাসান হোসাইন চুমু খাইল নানার জুব্বাটা। জুব্বাতে কিন্তু শরীরের ঘ্রাণ আসে, ঠিক কিনা বলেন? কলিজার টুকরা সন্তান মা ফাতেমা চুমু খাইলেন আর ঘ্রাণ নিলেন। সালমানের হাতে তুলে দিয়ে বললেন, চাচা সম্মানের সাথে মসজিদে নববীতে নিয়ে যাবেন, কারণ আমরা এতিম মানুষ। এই বাবার জুব্বাটা দেখে স্মৃতি মেলান করি, বাবার জুব্বাটা দেখে আমাদের কলিজাকে নিবারণ করি। বাবার জুব্বাটার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, মনে রাখবেন চাচা সালমান, হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিব আমি ফাতেমা। বাবার সম্মান। জামাইয়ের সাথে শ্বশুরের সাথে যত ঝগড়া হোক, স্ত্রী কিন্তু বাবাকেই ভালোবাসে, ঠিক কিনা? এটা একমাত্র বাবা আর তার মেয়ের যে একটা কলিজার সম্পর্ক, এটা পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। যাদের মেয়ে নাই তারা বুঝবে না। হযরতে সালমান বললেন, মিন রিহিল মিসকিল জান্নাহ, আল্লাহর হাবিবের জুব্বা মোবারক থেকে আমি জান্নাতের ঘ্রাণ পেতে লাগলাম। প্রাণ ভরে বুকের উপরে রেখে চুমু খেতে লাগলাম, মুখে লাগাতে লাগলাম। বারবার শুধু চুমু খাই। আল্লাহে রব্বি কাবা, কাবার মালিক আল্লাহর কসম বলেছি, জীবনে এত মেসকে ব্যবহার করেছি, কিন্তু রাসূলুল্লাহর জামার এত সুগন্ধ পৃথিবীতে আর কোনোদিন আমি দেখি না। হাদিস সাক্ষী ফকি আবুল্লাহ সামারকান্দি বলেন, হযরতে সালমান জীবনে বড় পাওয়াটাই তো পাইছে।
ঠিক কিনা বলেন? জুব্বাটা নিয়ে যখন মসজিদে নববীতে ঢুকলেন, রাসূলুল্লাহ জুব্বার সম্মানার্থে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেল। হযরতে আবু বকর সম্মানের দিক থেকে আগে পেলেন, ওমর পেলেন, উসমান পেলেন, তালহা পেলেন, জুবায়ের পেলেন। সবাই সম্মানের সাথে একবার করে চুমু খেলেন আর গায়ে লাগালেন, মুছে লাগালেন। সবার শেষে দিলেন ইহুদিকে। ইহুদি আত্মচিৎকার দিয়ে লাগতে লাগলো, আল্লাহ, তোমার হাবিবের সাথে আমি অন্যায় করেছি আল্লাহ, তোমার রাসূলকে আমি পাই নাই, তবে মনে বড় আশা জেগেছে। তিনি কেমন ছিলেন সেটাও আমি শুনেছি, তবে তার জুব্বা মোবারকের উসিলায় গো আল্লাহ, তুমি আমার কঠিন চরম বেয়াদবিটা মাফ করে দাও। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারকের উসিলায় তিনি ক্ষমা চাইলেন, বারবার চিৎকার দিতে লাগলেন, চুমু খেতে লাগলেন। তিনি বলেন, শাম দেশের মদিনার জমিনে শামের যত আতর আছে সব আতর ফেল, মেসকো ফেল হয়ে যায়, কারণ আমার রাসূলের নূরময় সে জুব্বা মোবারকের দাম তুরস্কের ইস্তাম্বুল সোনার খাঁচায় রক্ষিত কক্ষিত অর্জন করে তুরস্কের প্রেসিডেন্টেরা আবু আয়ুব আনসারীর মাধ্যমে মদিনা থেকে সেই জুব্বাটা এনে তুরস্কের ইস্তাম্বুল জাদুঘরে সোনার খাঁচায় রেখেছে। বিজ্ঞান দেখেছে বর্তমানে সেই জুব্বার দাম মাত্র 30 লক্ষ রিয়াল। এটা আছে কই? তুরস্কের ইস্তাম্বুলে সোনার খাঁচায় রক্ষিত। এটার পাশে সোনা দিয়া খাঁচা বানাইছে, খাঁচা বানায় সেখানে প্রেসিডেন্ট রেখে দিয়েছে। আনাইছে হযরতে আবু আয়ুব আনসারী, ওই সাহাবীর কবরটাও তুরস্কে আছে। সুবহানাল্লাহ। জুব্বা মুবারক আল্লাহর আখির নবীর হাতে দিয়ে বললেন, আলী, আল্লাহর আখির নবী কোথায় ঘুমায় রে, আমার সেখানে একটু নিয়ে চল। সবুজ গম্বুজের নিচে আমার প্রাণ প্রিয় হাবিব খলিলুল্লাহ রাসূলুল্লাহ আমার বন্ধু সেখানে চিরনিদ্রায় ঘুমায়। ভাইয়েরা আমার, আল্লাহর দেশ কাবা, রাত যখন 3টা হয়ে যায় তখনও 2 লক্ষ হাজি আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকে। ভাইরা আমার, রাতের গভীরে আল্লাহর ঘর কাবা থেকে এক প্রকার জান্নাতের ঘ্রাণ বের হয়। এটা পৃথিবীর কোনো মিস্কের ঘ্রাণ না। আমি চতুর্দিকে এই আতর খুঁজতে পেলাম, যত আতরে গায়ে লেখা আছে আতরে কাবা, আতরে হাজারে আসওয়াদ, যত কিছু লেখা আছে আমি ঘ্রাণ নিলাম। কিন্তু রাতের গভীরে রাসূলুল্লাহ দেশ কাবা থেকে, আল্লাহর ঘর কাবা থেকে যে ঘ্রাণ বের হয়, গোটা কাবার চত্বরে আমি সেই রকম আতর খুঁজে পেলাম না। আমি তখন ভাবলাম, এটা পৃথিবীর কোনো ঘ্রাণ নয়, এটা হচ্ছে মিন রিহিল জান্নাহ, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ঘ্রাণটা চালু করে দেন। রাসূলুল্লাহ রওজার কাছে যাবেন, রিয়াজুল জান্নাতের সামনে একটা হাদিস লেখা আছে, মা মিন বাইতি ওয়া মিন বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল সেখানে লিখে দিয়েছেন, সাহাবায়ে কেরাম, ও পৃথিবীর মানুষ, এটা কোনো সাধারণ ঘর না, এটা সাধারণ জায়গা না। পৃথিবীর জমিনে আমার মসজিদে নববীর মধ্যে এই জায়গাটুকুন হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। রাসূল বলেছেন, মা মিন বাইতি, আমার ঘর, অমিম বাড়ি, আমার মেহরাব পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের বাগান, জান্নাতুল বাগান অর্থাৎ রিয়াজুল জান্নাহ। আপনি ঢুকতে হলে রাত্রে 3টায় যদি শুরু করেন, মোটামুটি 2 ঘন্টা লাগবে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। রিয়াজুল জান্নাহ আমি ঢুকতে পারছি না, স্টেপ বাই স্টেপ ঢুকতে হয়। 50 জন করে ঢুকায়, ওরা 2 রাকাত নামাজ পড়লে, পুলিশে বের না হইলে একদম একজন পুলিশে 2-4 বাঙালিরা এক হাতে উস্কে ফেলতে পারে, বের করে দেয় উস্কা। যে কথা বলছিলাম, বিশ্বনবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজা ঘুমিয়ে আছে জান্নাতুল মুআল্লায়। মুআল্লায় ঢুকার আগে লম্বা একটা কবর, হালিমাতুস সাদিয়ার চাইতে একটু ছোট, সেটা আছে উম্মে হানি। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ছোট্ট একটু কবর, ডান পায়ের কাছেই, ওখানে ঘুমিয়ে আছে আবুল কাসিম। তার একটু উপরে ঘুমিয়ে আছে আব্দুল মুত্তালিব, তারও একটু উপরে ঘুমিয়ে আছে আবি তালেব, খাজা আবি তালেব লেখা আছে, খাজা আবি তালেব, খাজা আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর বংশধররা পাহাড়ের উপরে তাদের কবর আছে, অনেক লম্বা। সুবহানাল্লাহ। হযরতে সালমান দিলেন আবু বকরকে, আবু বকর দিলেন ওমরকে, এবার হযরতে আলী বললেন,
কি তোমার আর আশা? এবার বললেন, আমার শেষ আশা, আল্লাহর আখির নবীর রওজাটা কোথায় আছে আমাকে একটু দেখাও। আমি রাসূলুল্লাহ নূরময় কদমের কাছে দাঁড়াবো আর সালাম দিব, ক্ষমা চাইবো। ভাইয়েরা আমার, এই হাদিসের শেষে এসছে ওই ইহুদি তখনও মুসলমান হন নাই, কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ ইসলামের কাছে দাঁড়িয়ে বললেন, আল্লাহুম্মা ইন কাবিলতা ইসলামি, ও আল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, তবে মুহাম্মদ ইসলামের পায়ের কাছে এসেছি, তুমি আমার ইসলামটাকে কবুল করে নাও। গায়েবী ভাবে আওয়াজ আসলো রওজার মধ্য থেকে, ওরে মনে রেখো শাম দেশের ভক্ত, ও রাসূল প্রেমিক, আর দেরি করো না, তোমার ইসলামটা আমার আল্লাহর আজিম থেকে কবুল করেছে। মানুষের সদ্বুদ নাই, জোরে সুবহানাল্লাহ পড়েন মিয়া। ইহুদি ডাক দিলেন, আল্লাহুম্মা ইন কাবিলতা ইসলামি, আল্লাহ তুমি আমার ইসলামটা কবুল করে নাও। রওজার মধ্য থেকে গায়েবী আওয়াজ আসলো, তাকাব্বালাল ইসলাম ফিস সামাই, ওরে ইহুদি তুই মনে রাখ, তোর ইসলামটা দুনিয়াতে কবুল হয় নাই, আমার আল্লাহ আরশে আজিম থেকে তোর ইসলামটা কবুল করেছে। এবার তিনি মুসলমান হয়ে গেলেন, সাহাবী হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। অনুবাদ আবু বকর তিনি বুঝতে পারলেন এই আয়াত তো সে আয়াতের শান মান মর্যাদা, ইল্লা মান তাবা। এবার সবার শেষে চোখ দিয়ে জোর করে পানি পড়ছেন সাহাবীর। শামের সাহাবী আলীকে বলেন, আলী, আমার যে ইসলামটা কবুল হয়েছে, আমি আরেকটা দোয়া আল্লাহর কাছে করতে চাই। বলছেন, আল্লাহ তুমি যদি আমার ইসলামটা কবুল করে থাকো, আর দেরি করো না, আমার জন্য তুমি আসমান থেকে আজরাইল পাঠিয়ে দাও। সাথে সাথে আজরাইল চলে আসলো, রাসূলুল্লাহ নূরময় রওজার কাছে তার শাহাদাত হয়ে গেল। ফাদুফিনা জান্নাতুল বাকি, হযরতে আলী তার জানাজা নামাজ পড়ায়া জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন। হযরত আলী বললেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তাওবা করবে মিনাশ শিরকে ওয়াল কুফরে, নাহাল্লাহু আনহু ওয়া আমানা কামা আমানা আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের যত খারাপ আমল আছে, বেয়াদবি আছে, অন্যায় আছে, সব কিছুকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদ। আমার বিশ্বাস আজকের মাহফিলকে আল্লাহ সফলতার চূড়ান্ত বিজয় দান করেছেন। হাশরের ময়দানে যদি একটা আমল আল্লাহ কবুল না করেন, আজকের মাহফিলটা আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত পাহেশা কথা বলতে চাই নাই, কোরআনের কথাই বলার চেষ্টা করেছি। মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন। দাও আমাদের সকলকে বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। মেহেরবানি করে যাদের বাবা মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, ওগো আরশের মালিক, আমাদের সকলের বাবা মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান করে দাও। একদিন চোরা পাখিবে অতুর দন্ত ফুরাবে, যৌবনে পড়ে যাবে মাটি, ওরে করমে কুরমে খুলিয়া পড়িবে তোর, রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারা সেই ঘর বানাইছ বাড়ি, কারা সেই ঘর বানাইছ বাড়ি রে বন্ধু, কারা সেই ঘর বানাইছ বাড়ি। টাকা পয়সা জমিদারি
আর করবা কত বাহাদুরি, ভাই বন্ধু আর সুন্দর বাড়ি, কার যাবি দিয়ারে কবর দেশে যাইয়া, খাট পালং আর সুন্দর বাড়ি, কার যাবি দিয়ারে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি ভাই বন্ধু চারিয়া রে, কবর দেশে যাইয়া। আল্লাহ এই মাহফিলটা তুমি এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ আমার কলিজার বড় ভাই হাসনাইন, আল্লাহ তার সন্তান সহ এই মাহফিলে আমার যারা ছাত্র আছেন, ছাত্র গার্ডিয়ান আছেন, মুসল্লি আছেন, আমাকে ভালোবাসেন কোরআনের জন্য। আল্লাহ আলহাজ মাওলানা সাদেক স্যার বুড়ো মানুষ বসে আছে, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা এসছেন, আমার তাফসীর যোদ্ধা ভাইরা এসছে, জানি না কার কি বিপদ মুসিবত। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। আল্লাহ আজকের মাহফিলটা যদি আমি কোনো অবশ্যই ভুল তো আমরা করি, সমস্ত ভুলগুলি ক্ষমা করে দিয়ে ভালো কথাগুলো আমার মুসল্লি ভাইদের কলিজায় স্মৃতিতে স্থায়িত্ব দান করে দাও। আল্লাহ বাংলাদেশের জমিনটাকে তুমি ইসলামের জন্য উর্বর করে দাও। আল্লাহুম্মা ইন্নী ওয়াসিলাকা বিহাবিবিকাল মুহতারাম। আল্লাহ আমার নানু সহ যাদের মা বোন অসুস্থ আছে, বাড়িতে যাদের অসুস্থ আছে, আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দিয়েন। এই মাহফিলের জন্য যারা ঢাকা থেকে টাকা পয়সা পাঠিয়েছেন, আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আলমগীর ভাই ভারত যাবে, রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, এই কোরআনের মাহফিলে তারা বিশ্বাস করে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ গো তুমি সারার সব রোগ বালাই দূর করে আবার আমাদের মাঝে সুস্থ করে ফিরাইয়া দিও। আল্লাহুম্মা ইন্নী ওয়াসিলাকা বিহাবিবিকাল মুহতারাম সাইয়্যিদিনা ইমামিনা রাসূল রাব্বিল আলামিন। আল্লাহ তোমার কাছে আমি অদম দোয়া করি, এলাকার সবচেয়ে বড় বিপদ হলো নদী ভাঙ্গন। আল্লাহ কোরআনকে সামনে রেখে দোয়া করি, আল্লাহ গো তুমি এলাকার ভাইদেরকে বিটা বাড়ি সারা করিও না। রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা কিভাবে গভীর রাতে হাত তুলে বসে আছে, তোমার কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ এই এলাকার মানুষগুলির মন মানসিকতা এত বড়, কিন্তু পৌরসভাতে যায়া সামান্য 2-1% জমিনে বসবাস করে, দূর দূরান্তে যায়া ভিটা বাড়ি সাইরা বসবাস করে, হাজার হাজার কানি জমি তাদের মেঘনার কবলে। আল্লাহ গো তুমি ইচ্ছে করলে নদী ভাঙ্গন বন্ধ করে দিয়া এই এলাকার মানুষগুলিকে সোনার মানুষ পরিণত করে দিতে পারো। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআনের মাঠে রাখিও। ভুল কথাগুলি মাফ করে দিয়া এই জাতির হেদায়েতের জন্য কোরআনকে তুমি আমাদের জন্য ধারক বাহক বানায়া দিও। আল্লাহ শারীরিক সুস্থতা তুমি দান করে দিও। আল্লাহ গো জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ মৃত্যুর সময় আমার এই ভাইদেরকে আল্লাহ আমাকে সহকারে এই বটতলা বাজারে ব্যবসাকে আল্লাহ তুমি উন্নতি করে দিও। আল্লাহ আমাদের সবাইকে তুমি জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।